একটা বিষয় আপনার ভালো মতন জানতে হবে, ফাইবারে সাকসেস হওয়ার জন্য যেগুলো ধাপ আছে তার ভিতরে প্রথম ধাপ হলো আপনার স্কিল। আপনি যে কোনো একটা বিষয়ে A to Z স্কিল আপ করেন। যখন আপনি মনে করেন একটা বিষয় আপনি 100% A to Z বিষয়গুলো জানেন, পারেন, করতে পারবেন, তখন আপনি মনে করবেন যে এটা আপনার স্কিল আপ হয়ে গেছে। তাহলে 1 নম্বর। 2 নম্বর ধাপ হচ্ছে কোথায়, যে মার্কেট প্লেস আপনি কাজ করবেন সেই মার্কেট প্লেস সম্পর্কে A to Z ধারণা নেওয়া। তার রেস্ট্রিকশনটা কি, তার টার্মস এন্ড কন্ডিশনটা কি, এবং ওই মার্কেট প্লেসের সিস্টেমটা কি, কিভাবে ওই মার্কেট প্লেসে আমার অ্যাকাউন্ট করতে হবে, কিভাবে মার্কেট প্লেসে আমার গিগটা দিতে হবে, এবং কিভাবে মার্কেটিং করলে গিগে কাজ আসবে, এই বিষয়গুলো ধারণা নিতে হবে। যখন মার্কেট প্লেস সম্পর্কে আপনার জানা হয়ে যাবে, তারপরে অ্যাকাউন্ট আপনি তৈরি করলেন। এখন অ্যাকাউন্ট আপনি কিভাবে তৈরি করবেন? অনেকে আসি, আমরা ফাইবারে অ্যাকাউন্ট দিচ্ছি, কোন রকমের অ্যাকাউন্ট একটা ক্লিক করলে তো অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়। একজনে মনে করেন একটা ইউটিউবে একটা ভিডিও দেখেছেন যে ফাইবারে অ্যাকাউন্ট করে সে এই প্রতি মাসে ইনকাম করতেছে 5 লাখ টাকা। টপ করে আপনার মোবাইলটা হাতে নিয়েই আপনি টপ করে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছেন। তো ভাই, আমি তো অ্যাকাউন্ট তৈরি করেছি 24 ঘন্টা হয়ে গেছে, এখন তো একটা কাজও পাই। এরকম অনেক পোস্ট আমি পেয়েছি। হাসি আমি, যে বছর পর বছর বসে রয়েছে, তারা কাজ পাচ্ছে না, আর আসলেন আর কাজ পেয়ে গেল। দেখেন তাহলে তার মার্কেট সম্পর্কে কি ধারণা, যে 24 ঘন্টা হয়ে গিয়েছে এখন আমার প্রোফাইলে একটা কাজ আসেনি, তাহলে কি ধারণা তার? মার্কেট প্লেস সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এরপর আপনি যখন গিগটা তৈরি করবেন, আগে প্রোফাইলটা সেট আপ করবেন। প্রোফাইলটা হতে হবে প্রফেশনাল লেভেলে। একটা লোগো দেন, ইমেজ দেন, কোয়ালিটিফুল ইমেজ দিতে হবে। যেন তেন একটু কম ছবি তুলে দিলে দিলে হবে না, রেজলিউশনটা ভালো থাকতে হবে। একটা লোগো তৈরি করলেও সেই লোগোটা হবে প্রফেশনাল। এরপর আপনার লোগোর নিচে সুন্দর করে একটা টাইটেল দিবেন। ইজিবিজি আপনার ডিজিটাল মার্কেটার। অনেকে লেখেন আমি আই এম এ ডিজিটাল মার্কেটার, আই এম এ গ্রাফিক ডিজাইনার, আই এম এ অ্যাফিলিয়েট মার্কেটার, কি অমুক তমুক, 3টা 4টা হেডিং দিয়ে রাখেন। এখন যখন শুনে যে ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার মানে কি? ডিজিটাল মার্কেটার বলতে ডিজিটাল যা আছে সব কিছু আপনি করতে পারেন, মার্কেটিং সাইট আছে যত সব পারেন। এখন ওই একজন বায়ার এসে যখন আপনার টাইটেলটা দেখে যে ডিজিটাল মার্কেটার, সে চিন্তা করেন ডিজিটাল মার্কেটার তো ঠিক আছে, সে তাহলে তো সব পারে, কোন বিষয় যে ভালো পারে এটাও সে জানে না, বুঝতে পারে না। আপনি আসলে কোন বিষয় নিয়ে ডিজিটাল মার্কেটার, একটা হলো ডিজিটাল মার্কেটিং হলো একটা নিশ, ব্রড নিশ এটা বলা হয়। আর এই এক একটা নিশের ভিতরে হাজারো রকমের সাব নিশ আছে। এর ভিতরে ধরেন আমি যদি কয়েকটা বলি, মোস্ট অফ ইম্পর্টেন্ট যেগুলো, তার ভিতরে অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএম মার্কেটিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন, বিং অ্যাডস ক্যাম্পেইন, টুইটার অ্যাডস ক্যাম্পেইন, লিঙ্কডইন অ্যাডস ক্যাম্পেইন। দেখেন অ্যাডস ক্যাম্পেইনে কতগুলো, ইউটিউব মানে ইউটিউবের অ্যাডস ক্যাম্পেইন ওটা গুগলে করতে হয়। এরপর আসেন কোথায়, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, টুইটার মার্কেটিং, তারপরে আপনার টুইটার মার্কেটিং। এরপরে আসেন কোথায়, ইউটিউব মার্কেটিং আছে, মানে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আছে। এই যে যে বিষয়গুলো, এই প্রত্যেকটা বিষয়, এত বিষয় কি বায়াররা কনফিউজ হয়ে যায় যে আসলে আমি কোনটা ভালো, এই বায়ার এই লোকটা কোনটা সবচেয়ে ভালো পারে। তখন তারা কি করে, অন্য একজনকে খুঁজতে থাকে যে যে লোকটা দেখিছে স্পেশালিস্ট ভাবে একটা বিষয় নিয়ে কাজ করতেছে। কারো দরকার হলো গুগল অ্যাডস ক্যাম্পেইন চালানো, সে ওইখানে সার্চ দেবে কিওয়ার্ড দিয়ে, গুগল কিওয়ার্ডস, মানে গুগল অ্যাডস ক্যাম্পেইন। দেখেন এখানে আসবে যখন, এখানে যখন আসবে, কথা বলতেছেন কেন, মিউট থাকেন।
এই লিঙ্কটা কাইটে গেলে একই লিঙ্ক দিয়ে আবার সবাই যুক্ত হবে। কথা বলার দরকার নেই। কথা আগে শোনেন, তারপর আপনাদের বলার সুযোগ দেবো। মানে অবশ্যই কথা বলবো, আজকে সারা রাত দরকার হলে কথা বলবো। দেখেন এখানে এসে যখন সে সার্চ দেবে, আমি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এখন যদি বলে গুগল অ্যাডস, GOOGLE, গুগল অ্যাডস ক্যাম্পেইন বাদ দিলাম, গুগল অ্যাডস দিয়ে সার্চ দিলাম। এখন এই যে গুগল অ্যাডস দেওয়ার পরে দেখেন কতগুলো কিওয়ার্ড মানে গিগ আসছে। এই বায়ার কি করছে, এই সার্চ দেওয়ার সাথে সাথে এইখানে এসে কি আপনার গিগ পাবে? বলেন, এইখানে এসে কি আপনার গিগ, আপনি তো তৈরি করছেন ডিজিটাল মার্কেটার, এইখানে এসে আপনার গিগ আর পাচ্ছে না, যে কোনো আপনার কাজ করছেন না। গেল একটা মার্কেটিং, আইসা আপনি ডিজিটাল মার্কেটিং লেখছেন, আপনি ডিজিটাল মার্কেটিং, কিন্তু বাট কাজ কেন পাচ্ছেন না? ডিজিটাল মার্কেটিং লেখছেন, বায়ার সার্চ দিচ্ছে গুগল অ্যাডস, যার লাগবে ফেসবুক অ্যাডস সে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে যাবে, যার লিঙ্কডইন হবে, LINKEDIN, লিঙ্কডইন অ্যাডস, সে লিঙ্কডইন অ্যাডস সে কিন্তু এর মধ্যে থেকে যে কোনো একজনকে বেছে নিয়েছে, আপনি কিন্তু ফাঁকায় রয়ে গেছেন। তদ্রুপ যার যা প্রয়োজন সে ঠিক সেই কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে ওই গিগটাকে সে হায়ার করে নিয়ে যাচ্ছে, কিনে নিচ্ছে। কিন্তু মাঝখানে ডিজিটাল মার্কেটার যারা আছে তারা সব বিষয় পারে, অথচ তার অডিয়েন্স নাই, মানে তার বায়ার নাই, সে কাজ পাচ্ছে না। এটাই স্বাভাবিক। আমার লাগবে মনে করেন ইউটিউব মার্কেটিং করার জন্য, অথবা একটা ফেসবুক পেজ আছে, আমার পেজটা লাইক বাড়ানোর জন্য, আমি সার্চ দেবো ফেসবুক পেজ লাইক অ্যাডস, চলে আসবে গিজে গিগ, ওদের ভিতর থেকে আমি হায়ার করবো। আমি তো ডিজিটাল মার্কেট খুঁজতে যাবো না। সে স্পেসিফিক কোন বিষয় জানে এটা কেউ জানে না, আমিও জানি না, অথবা আমি তাকে নেও না। এর জন্যই প্রফেশনাল লেভেলের একটা আপনার প্রোফাইলটাকে সেট আপ করতে হবে, প্রফেশনাল লেভেলে আপনার স্পেসিফিক একটা বিষয় নিয়ে কাজ করতে হবে। কেউ যদি ভাবেন যে আমি অনেক বিষয় নিয়ে গিগ দেবো, অনেক বিষয় নিয়ে গিগ দিলে আমি অনেক টাকা ইনকাম করবো, তার প্রোফাইলে খুঁজে দেখবেন $100 ইনকাম করেছে 10 বছর বসে। আর যে স্পেসিফিক একটা বিষয় নিয়ে কাজ করে তার প্রোফাইল খুঁজবেন, দেখবেন যে সে 5 বছরে তার অ্যাকাউন্টে আছে $20,000, $30,000, $50,000 এরকম আসছে। এটাই স্বাভাবিক। এখন সেটা কম বেশি হতে পারে। ক্লাসের সময় তো সব সমস্যা। আচ্ছা, টাইম আছে 5 মিনিট। এরপর গেল আমাদের স্পেসিফিক প্রোফাইল যখন সেট আপ হয়ে যাবে, আর প্রোফাইলের যে টাইটেল গেল, প্রোফাইলে আমি যেটা বললাম সেটা ধরেন প্রোফাইলের এই টাইটেলের বিষয়টা বলেছি। আমি একটা ফাইবারে নেওয়ার আগে আমি আপনাদের একটা ওভারভিউ দিচ্ছি। দেখেন এই যে যে বলছে আমি ফেসবুক এন্ড অ্যাডস ক্যাম্পেইন স্পেশালিস্ট, আমি একটা বিষয় দিয়েছি, মানে একটা বলতে ইনস্টাগ্রামের সাথে সংযুক্ত একটা ক্লিকের বিষয়, তাই এই যে একটা বিষয় দিয়েছি। এরপর যখন আসবেন এইখানে এসে, এইখানে দেখবেন কেউ বলে আমি লিঙ্ক বিল্ডিং পারি, আমি গ্রাফিক্স পারি, আমি ফটোশপ করতে পারি, এডিটিং করতে, এটা করে ওটা ওটা এটা বিভিন্ন আইটেমের তাদের, যে কারণে বাইরে এখানে কনফিউজ হয়ে যায়। আর আমি যেখানে দেব, এখানে আমি আসলে কি করব? এখন সেইখান থেকে আমি এখানে শুধুমাত্র ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ভিতরে যা যা বিষয় আছে সেই বিষয়গুলো আমি তুলে ধরেছি, বাইরে আর কোনো কিছু আমি দেইনি। সে বুঝতে পারছে, একটা বায়ার এসে যে এটা হলো ফেসবুক অ্যাডস কোম্পানির এই কাজটা করবে। আমি যে কম্পিউটার অ্যাডস কপি, আমি তোমার জন্য কম্পিউটার, মানে আমার তোমার যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের কম্পিউটার যে আরো পেজ আছে সেটা রিসার্চ করে আমি তোমার জন্য একটা অ্যাড কপি তৈরি করবো। সেট আপ এক্সাক্ট কিওয়ার্ড, আমি তোমাকে একেবারে এক্সাক্ট কিওয়ার্ড গুলো দেবো যাতে তুমি ভালো রেজাল্ট পাও। সেট আপ পিক্সেল ট্রিটমেন্ট, তোমার যে পিক্সেলের সমস্যা থাকে পিক্সেল ট্রিটমেন্ট করবো। ফিক্সড ISO 14.5 আপডেট এটা করে দেবো। সেলস ফানেল তৈরি করবো, কনভার্সন পেজ সেট আপ করবো। বাস, এই যে যে বিষয়গুলো তুলে ধরেছি, জাস্ট এতটুকু, বেশি কিছু বলিনি। তারা কিন্তু জানে যে এই লোকটা শুধু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করে, সে আমাকে, যদি বায়ার আমার এখানে আসে আমাকে নক দিবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। প্রোফাইল সেট আপ হয়ে যাওয়ার পরে আসবে আমাদের